নমস্কার, সুমিস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, কাতলা কালিয়া। আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং মাছের টুকরোগুলোকে একটু বড় ও মোটা করে কেটে নিয়েছি। মাছগুলোকে আমি নুন, হলুদ এবং আদা বাটা দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ নুন দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ এবং 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। নুন, হলুদ এবং আদা বাটা দিয়ে মাছগুলোকে হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের সাথে নুন, হলুদ এবং আদা বাটাকে ভালোভাবে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে একটা প্যান নিয়ে নেব এবং তাতে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল হালকা গরম হলে আমি ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি এক এক করে তাতে দিয়ে দেব। আমি যেহেতু এখানে আদা বাটা দিয়েছি, তো মাছগুলো হালকা লাল লাল হবে, একটু কড়া ভাজা হবে, তাতে ঘাবড়াবেন না, সেটা কিন্তু পুড়ে যায়নি। মাছের একদিক হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি আরেক দিক উল্টে দেব। এভাবে দুদিক লাল করে অথচ হালকা কড়া করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখব। মনে রাখবেন, মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে, একদম লো কিংবা হাইতে রাখবেন না। হাইতে রাখলে মাছ পুড়ে যেতে পারে, কিন্তু মিডিয়ামে রাখলে মাছের মধ্যে তেল এবং নুন, হলুদ তিনটেই ঢুকবে। ভাজা মাছগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পরে আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 3টে এলাচ, 4টে লবঙ্গ, একটা মিডিয়াম সাইজের দারচিনি ও একটা জয়িত্রী। গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা হালকা ভাজা হলে তাতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কুচিয়ে নিয়েছি। আদা রসুনের সাথে পেঁয়াজ কুচোনোটাকে খুব ভালো করে আমি নাড়তে থাকবো। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং লঙ্কা বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ এবং লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। 2 টেবিলস্পুন মতন দিয়ে দিলাম এই পেঁয়াজ এবং লঙ্কা বাটা। তারপর ভালোভাবে আমি এটাকে কষাতে থাকব। এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে থাকবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নেবার পরে আমি তাতে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণ টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে অন্তত 1 থেকে 2 মিনিট আমি মশলাটাকে কষাতে থাকব। মশলা এরকম কষা হয়ে গেলে তার উপর যখন হালকা তেল উঠে আসবে তখন আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ নুন। নুন দিয়ে দেওয়ার পরে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর খুব ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাগুলো অন্তত 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ টক দই। আমি এখানে টক দইটাকে হালকা ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে আবারও মশলাটাকে তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি টক দই যে বাটিতে নিয়েছিলাম সে বাটিতেই দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে আবারও বেশ কয়েকবার নাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। মনে রাখতে হবে এই সময় আমার গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আরেকটি কথা, আমি এখানে যখন টক দই দিয়েছিলাম তাতে আমি 1/2 টিস্পুন পরিমাণ নুন এবং 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়েছিলাম। মাছের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি তা ফুটতে দিচ্ছি। ফুটে উঠলে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এরপর খুব হালকা হাতে মাছের কালিয়াটা আমি নাড়িয়ে নেব যাতে কোনোভাবে মাছ ভেঙে না যায়। তারপর 2 মিনিটের জন্য আমি তা ফুটতে দেব। 2 মিনিট পরে
আমাদের মাছের কালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। খুব সহজ এই রেসিপিটা, আমাদের বাঙালিদের কিন্তু খুবই প্রিয়। সুতরাং ঘরে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন। কেমন হলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।